বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি হাই স্কুল, সেই স্কুলে ঢুকে গত 17ই ফেব্রুয়ারি বিধায়কের একেবারে দাদাগিরি, হম্বিতম্বি, আর আজকে আবার মণ্ডল সভাপতির থ্রেট। দেখুন গত 17ই ফেব্রুয়ারি কি হয়েছিল। আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ছাড়টা আমার ডিউটি নয়? আপনি না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এইদিকে ঢুকি না, যেদিকে ঢুকুন আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসুন। স্কুলের অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের হয়েছে। তারপরে আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি মণ্ডল সভাপতির, তিনিও এইভাবেই থ্রেট করেছেন। দেখুন আমাদের ইন্দাস বিধানসভার বিধায়ক, বিজেপির বিধায়ক মাননীয় নির্মল কুমার ধারা মহাশয়, উনি কুশমুড়ি স্কুলে ক্লাস চলাকালীন যে শিক্ষক ক্লাস নিচ্ছিলেন, ওনার পারমিশন বা ওনার অনুমতি না নিয়েই ক্লাসরুমে ঢুকেছিলেন। ইন্দাস ব্লকের টোটাল শিক্ষককে নিয়ে এই অনুষ্ঠানে বা এই প্রতিবাদ মিছিলে সব শিক্ষক মন থেকে গিয়ে পৌঁছায়নি। স্কুলে ঢোকাকে নিয়ে যে নোংরা রাজনীতিতে নেমেছেন, আমরাও এর তীব্র যেমন ধিক্কার জানাচ্ছি। আর ওই মাস্টার মশাইকে আমি ইন্দাস মন্ডল 2 এর বিজেপির সভাপতি হিসেবে বলছি, 26-এর নির্বাচনের পরে না থাকে আপনি কোন সেলের নেতা থাকবেন? এই বিজেপি বিধায়কদের পায়ের তলায় এসে আপনাকে পড়তে হবে। এই বিজেপি নেতাদের, বিধায়কদের পায়ের তলায় এসে পড়তে হবে। দেবব্রত, কেন এই শিক্ষকের ওপরে, এই স্কুলের ওপরে এই বিজেপি বিধায়ক মণ্ডল সভাপতি তাদের নজর? একদমই মণ্ডল সভাপতি যেমনটা যুক্তি খাড়া করছে, তিনি বলছেন যে সেই দিনের যে ঘটনা, মঙ্গলবারের যে ঘটনা, বিজেপি বিধায়ক স্কুলে ঢোকে, সেখানে অনুমতি না নিয়ে ঢোকে, হম্বিতম্বি দেখাতে থাকে। কেন অনুমতি ছাড়া প্রবেশ করেছে শিক্ষক মহাশয় জানতে চাইলে তারপরে শিক্ষক মহাশয়ের কাছে তিনি ক্ষমা চান, এমনটাই দাবি করেন। তারপরেও মণ্ডল সভাপতির দাবি তৃণমূল এটা নিয়ে নোংরা রাজনীতি করছে, যে কারণেই তিনি এই রকম হুমকি দিয়েছেন। তবে নিন্দার ঝড় কিন্তু এই হুমকির পরিপ্রেক্ষিতে কি এই শিক্ষকের এই মণ্ডল সভাপতির বিরুদ্ধেও এফআইআর হবে? অভিযোগ করছে স্কুল। একদম এখনো পর্যন্ত অভিযোগ করেনি, তবে তৃণমূল কিন্তু পথে নেমেছে। এই মণ্ডল সভাপতি সোশ্যাল নিশ্চয়ই এখানে কুশমুড়ি হাই স্কুলে এরকম ঘটনা ঘটার পরে আবার এই মণ্ডল সভাপতির থ্রেট, আর তৃণমূল আক্রমণ করছে। অন্যভাবে রূপ দিলে হবে না, পুরো কথাটা শুনতে হবে। আমি বলেছি এটাই, যে আগামী 26-এর নির্বাচনে যদি তৃণমূল ক্ষমতায় না থাকে, আপনি কোন সেলের নেতা থাকবেন? তখন আবার এই বিজেপি বিধায়কদের এসে পায়ের কাছে পড়তে হবে। আজকে গতকাল আমরা দেখলাম যে বিডিও অফিসের সামনে একজন শিক্ষক সেলের জেলার নেতা, উনি প্রত্যেক শিক্ষকদের নিদান দিচ্ছেন যে আগামী নির্বাচনে আপনারা কোনো না কোনো জায়গায় প্রিজাইডিং অফিসার হয়ে আপনারা যাবেন। বিজেপির ভোটকে কিভাবে সায়স্তা করতে হয় সেটা কিন্তু বুঝে নেবেন। তার মানে কি আপনি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন নাকি? ওনারই কথার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলেছি। ক্লাসরুমের মধ্যে ঢুকে আমাদের মাস্টারমশাইকে যেভাবে তিনি ধমকেছেন এবং চমকেছেন, তার প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে হয়েছে। তো এরপর বিধায়ক কখনো অনুতপ্ত বলছেন, কখনো সরি বলছেন, আবার দেখা যাচ্ছে তাদেরই এমপি কখনো শিক্ষককে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিচ্ছেন, আবার তাদের মণ্ডল সভাপতি বলছেন বিজেপির সরকার এলে নাকি জুতোর তলায় শিক্ষকরা থাকবে। তারই প্রতিবাদে আজকে আমরা এই মিছিল করলাম। বিজেপি পার্টি হচ্ছে শিক্ষার বিপরীত দিক, আমরা কোনো শিক্ষককে অপমানিত হতে দেবো না। মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8-এর বই সাহিত্য মেলা, সেই সাহিত্য মেলায় অশালীন শব্দ ব্যবহারে ব্যাপক বিতর্ক, অভিভাবকদের ক্ষোভ। সমরেশ বসুর আদাব গল্পের 2টি শব্দ নিয়ে আপত্তি, অশালীন শব্দ ব্যবহারে আপত্তি অভিভাবকদের। অভিভাবকরা কি বলছেন দেখুন। সাহিত্যের মধ্যে এইসব তো সাহিত্য, বাংলা সাহিত্যের মধ্যে প্রথম কথা এই শব্দগুলো তো আসে না। যারা পড়বে অষ্টম শ্রেণীতে, ছোটো ওরা, প্রচুর ছোট, ওরা অনেক ছোট, যার জন্য ওদের একটা এফেক্ট পড়তে পারে, যার জন্য এটা ঠিক হয়নি, এটা ভাবা উচিত। এই লেখাটা দুটোই কুরুচিকর শব্দ রয়েছে, যেগুলো আমরা সমাজে গালাগাল হিসেবে মানে প্রচলিত আছে এই সমাজে। তাহলে কি সরকারি স্কুলে আমরা পড়াতে পারবো না? ওনাদের ঘরের সন্তানদের তো বড় বড় প্রাইভেট স্কুলে পড়ায়। তো আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়ে নজর দিচ্ছেন না। রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষ অনুরোধ, বিষয়টি খতিয়ে দেখে নজর দিয়ে যাতে ইমিডিয়েট বইটা ব্যান করে দিয়ে নতুন একটা বই ছাপিয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়, কুরুচিকর শব্দ যেন তুলে দেয়। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, শিক্ষকদের বক্তব্য কি? অয়নদা,
অভিভাবক থেকে শিক্ষক প্রত্যেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন, কারণ এই অষ্টম শ্রেণীর এই যে সাহিত্য মেলা বলে যে গল্পের বই, বাংলা বই, সেই তার যে সাহিত্য মেলার যে আদাব বলে যে গল্প সবরজ বসুর লেখা, সেখানে কিন্তু দুটো অশালীন শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে। এবং এই ঘটনার পরে এই যে ছাত্রছাত্রী যারা এই শব্দগুলো অর্থাৎ এই ভাষাগুলো শিখছে, সেগুলো কিন্তু অভিভাবকদের বাড়িতে গিয়ে অভিভাবকদের তারা সেই ভাষাগুলো বলছে, তখন অভিভাবকরা জানতে পারে এবং তখনই কিন্তু তারা দেখতে পায়, তাদেরকে তাদের যারা সন্তান রয়েছেন তারা বলেন যে বইয়ের মধ্যে এই সমস্ত শব্দ লেখা রয়েছে। তারপরে কিন্তু অভিভাবকরা তারা ক্ষোভে ফেটে পড়েন। তারা দেখা যাক মধ্যশিক্ষা পর্ষদ কোনো পদক্ষেপ করে কিনা। আর এই নিয়ে বিশিষ্টরা কি বলছেন দেখুন। ঢ্যামনা মানে তো খুব অশ্লীল কিছু নয়। ঢ্যামনা মানে নিষ্কর্মা, জেদি, অপদার্থ, নানা রকম বোঝায় আর কি। এই ঢ্যামনা শব্দটা এমনিতে অশ্লীলও নয় এবং অপাঙ্ক্তেও নয়। সাধারণত ভদ্রলোকেরা ঢ্যামনা শব্দটা ব্যবহার করেন না, এটা ঠিকই, কিন্তু শব্দটাকে এমনিতে দায়ী করা চলবে না। শব্দটা যে অর্থ সেটা খুব একটা খারাপ কিছু নয়, যেটা মানে আমাদের কানে আঙুল দিতে হয় এমন নয়। তবে যদি অভিভাবকদের অপছন্দ হয় তাহলে তো শব্দটা বাদ দিতেই পারেন তারা। বাচ্চাদের মুখে হয়তো ঢ্যামনাটা ভালো ছড়াবে না, এরকম একটা হতে পারে মানুষের ধারণা। কিন্তু ঠিকঠাক বিচারে ঢ্যামনা খুব একটা অপাঙ্ক্তেয় শব্দ নয়। যদি এ ধরনের কোনো টেক্সট এরকম গালাগাল থাকে, তা সাধারণভাবে এই ক্লাস 8-এর পাঠ্যপুস্তকে রাখা উচিত নয়। না হলে খুব বড় লেখক এবং একেবারে অনিবার্য এই পাঠটা ছেলে মেয়েদের মূল্যবোধ বৃদ্ধিতে সাহায্য করবে, তা যদি এরকম যুক্তি খাড়া করা যায় সেটা দেখা যেতে পারে। কিন্তু সাধারণভাবে এই ধরনের গালাগাল আছে, এই ধরনের কোনো পাঠ্য ক্লাস 8-এর পাঠ্যপুস্তকে থাকা উচিত নয়, বা তার নিচের পাঠ্যপুস্তকে থাকা উচিত নয়। উঁচু ক্লাসে হয়তো এ করা যেতে পারে, এটা নোট টোট দেওয়া যেতে পারে, কিন্তু এটা থাকা উচিত নয় বলেই আমি মনে করি।